মাইক ম্যান কিন্তু ইনডোরে যারা কাজ করছেন আমি বারবার দেখছি প্রবলেম ক্রিয়েট করছেন। আমি আগের দিনও দেখে গেছি, আজকেও দেখছি। দিস ইজ টু ব্যাড। এবার কিন্তু আমি অ্যাকশন নেবো, আমি বলে দিলাম। আমি আগের দিনও ইন্ডাস্ট্রি মিটিং এ দেখে গেছি লোকের এই কমপ্লেন এসছে। টাকা নিয়ে কাজ করেন আপনারা, সেটা আপনার প্রাপ্য, কিন্তু আপনি তো সার্ভিসটা দেবেন। আর পুলিশ কি করে, কেন দেখে না? যারা দায়িত্বে থাকে আর পার্টিরও যারা থাকেন তারাই বা কেন সাউন্ড চেক করবেন না? আগে মাইক ঠিক হলে আমায় বলবেন শুনতে পাচ্ছেন কিনা। এটা সাবোটাজ হচ্ছে না তো? প্রত্যেক দিন মাইকের এই প্রবলেম কেন হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য ছিল না, এই বক্তব্যটা হওয়া স্বাভাবিক। মাইকের ডিস্টারবেন্স থাকলে পরে যে কেউ বলবে, কিন্তু যেভাবে যে কায়দায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন সেই কথাগুলো শুনেছিলেন কি আপনি ভালো করে? শুনলেই আপনি বুঝবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি কি ভাবছেন, তিনি কি বলতে চাইছেন, কিভাবে তিনি রেগে গেলেন। তার বডি ল্যাঙ্গুয়েজটা আপনি দেখুন, খুব রেগে গেছেন তিনি। এবং তার আঙুল তুলে যেভাবে দেখানো এবং যেভাবে তিনি পুলিশকে বলেছেন যে পুলিশ কি করছিল, এরপরে তিনি বলেছেন যে ওখানকার যারা তৃণমূলের কর্মী আছে তারা কেন করছিল না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম জায়গায় গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ভাবছেন যে এটা মনে হয় সাবোটাজ করছে কেউ, ইচ্ছে করে তার মাইক্রোফোনটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, বা মাইক্রোফোনের মানে মাইকের সিস্টেমটাকে টোটালটাকেই কোনোভাবে এমনভাবে করা হচ্ছে যাতে সবাই শুনতে না পায়, এটা তিনি ভাবছেন। কিন্তু এবং তার শেষ কথাটা ছিল ভয়ঙ্কর, যেটা সাবোটাজ নয় তো। এই কথাটাই কিন্তু সমস্ত বিরোধী দল থেকে শুরু করে সবাই যারা একটুখানি খেয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, বুঝছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত কিন্তু বেশ কিছুটা চাপে